নমস্কার বন্ধুরা, সঙ্গীতার ঘরের নতুন একটি পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 2024 সালের 1 জানুয়ারি। বছরের প্রথম দিনটা এত সুন্দরভাবে শুরু হবে সেটা কিন্তু ভাবতে পারিনি। যেহেতু আজ ছুটি ছিল, তাই সকাল থেকেই ছাদে গাছপালার কাজকর্মই করছিলাম। হঠাৎ এক ভাইয়ের কাছ থেকে জানতে পারি আমাদের পলাশিরই খুব কাছে, ওই 6 থেকে 7 কিলোমিটারের ডিস্ট্যান্সে একটি নতুন নার্সারি হয়েছে। সেই নার্সারিতে নতুন ভ্যারাইটির কাগজ ফুল পাওয়া যাচ্ছে। এই শুনে আমি এবং আমার এক ভাই দুজনেই বেরিয়ে পড়লাম সেই নতুন ভ্যারাইটির কাগজ ফুল সংগ্রহ করতে। দুজনেই সাইকেল নিয়েই বেরিয়েছিলাম। এই শীতের দুপুরবেলায় মিষ্টি রোদ গায়ে মাখতে মাখতে আমরা পৌঁছে গেলাম স্নেহা নার্সারি, যেটা একদম বেতাই রোডের উপরেই অবস্থিত। তো তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগলে জানিও। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার ঘরের আরও একটি নতুন বিশেষ পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দুই ভাই মিলে বেরিয়ে পড়েছি কাগজ ফুলের সন্ধানে। যেরকমটা তোমাদেরকে এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম, যেরকমটা আমরা কল্যাণী গিয়েছিলাম অন্তরা নার্সারিতে, ঠিক তেমনি নদিয়া এবং মুর্শিদাবাদের প্রান্তবর্তী এলাকায় যে সমস্ত নতুন ছাদ বাগানিরা তোমরা কাগজ ফুল করতে চাও, তারা কিন্তু ছোট নলদার এই স্নেহা নার্সারিতে তোমরা এসে গাছ সংগ্রহ করতে পারো। তো আজকে আমরা সেই কাগজ ফুলের লোভেই চলে এলাম স্নেহা নার্সারিতে। বেশ কিছু ফুল এবং ফলের গাছ আমি দেখতে পাচ্ছি এখানটায়, তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো। তো কী কী গাছ আমরা এখানটায় দেখছি, সমস্ত গাছের আইডি এবং দাম কীরকম নিচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো, এবং যদি আমাদের পছন্দ হয় সেক্ষেত্রে বেশ কিছু গাছও আমরা কালেক্ট করে আজকে নিয়ে যাব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের গ্রামেরই পাশের একটি গ্রাম ছোট নলদা, সেই ছোট নলদাতেই এই স্নেহা নার্সারি অবস্থিত। এখানে এসে আমরা কিন্তু খুব খুশি হয়েছি, শুধুমাত্র এই কারণে যে আমাদের কাছেই একটি নার্সারি হয়েছে, যেখানে ফল গাছ এবং ফুল গাছ সমস্ত রকমের গাছের কিন্তু একটি ভান্ডার এখানটায় রয়েছে। এই বিষয়টাই আমাদেরকে সব থেকে বেশি খুশি করেছে। কিন্তু যে কারণে আমাদের এতটা পথ আসা, সেই কাগজ ফুলের নতুন ভ্যারাইটি সন্ধান এবার আমরা পেলাম না। এই দেখো স্নেহা নার্সারি, পলাশী বেতাই রোডের একদম পাশেই রয়েছে এই নার্সারির অবস্থান। এখানে একদম শীতের ফুল গাছ থেকে শুরু করে এখানে বিভিন্ন পাতাবাহার এবং ফল গাছ, ছোট্ট একটি নার্সারি কিন্তু বেশ গোছানো। এখানে দেখো একটি মাদার প্লান্ট রয়েছে লক্ষ্মী জবার, কি সুন্দর লাগছে। শীতের বাহারি ফুল পিটুনিয়া, এগুলো ওই 30 টাকা করে রেডি চারা বিক্রি হচ্ছে। এই যে ভিন্ন ধরনের গাঁদা, এই গোলাপ, বড় প্যাকেটে এই কাগজ ফুল সবই মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু মেনলি যেটা বলার সেটি হলো এই কাগজ ফুলের ভ্যারাইটি কিন্তু খুব কমন ভ্যারাইটি। এখানে যে সম্ভারটি রয়েছে কাগজ ফুলের, সেখানে খেয়াল করে দেখলাম যে গ্ল্যাবরা পার্পেল কিছু রয়েছে, শুভ্রা রয়েছে, জাকিরানা রয়েছে, ডক্টর রাও রয়েছে, সিলিউট রয়েছে, লাইল্যাক ফর্মোসা বলে যে ভ্যারাইটি সেটাও রয়েছে,
তো মোটামুটি এই গাছের রেঞ্জ ওই 120 থেকে 300 350 পর্যন্ত এখানে রেডি চারা টবের মধ্যে যেগুলি পাওয়া যায় সেগুলি বিক্রি করা হচ্ছিল, এবং যেগুলি এই ছোট ছোট প্যাকেটে সেগুলি ওই 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। এটি একটি মাল্টিগ্রাফটেড কাগজ ফুল, যেটির দাম আমাকে নার্সারি থেকে বলা হয়েছিল 1050 টাকা, কারণ এটি একটি মাল্টিগ্রাফটেড কাগজ ফুল যেখানে 4টি ভ্যারাইটির ফুল ধরবে একসাথে। মূলত এখানটায় যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে একদম শীতকালের যে সিজনাল ফ্লাওয়ার সেই গাছের কালেকশন এখানে মেনলি রয়েছে। তো যারা নতুন ছাদ বাগানি বা বাড়িতে বাগান করতে চাও তারা কিন্তু এখানটা এসে একদম কম দামে গাছ সংগ্রহ করতে পারো। এটা 1050। কোনটা? এইটা? এটা কি ভ্যারাইটির নাম? এটা 4 রকমের ফুল হবে, 4টা। ও, মাল্টিগ্রাফটেড। আচ্ছা আচ্ছা। ওইদিকে আছে ওইগুলো। হ্যাঁ, ওই ছোট চারা আছে ওই গোলাপগুলো হচ্ছে 12 মাস গোলাপ। এই দিকের গাছগুলো কিরকম দাম বললে? পিস 150 টাকা। এই দেখো সবেদা গাছে একদম ছোট ছোট চারা গাছ, এখানে কিন্তু সবেদা হয়ে রয়েছে। এই যে এইগুলি রয়েছে দার্জিলিং কমলা, একদম ফ্রেশ চারা, কলম করা চারা। জাপানি বিখ্যাত ভ্যারাইটি ডেকোপন কমলা। জেকোপন কমলা, সুরিনাম কমলা, দার্জিলিং জায়েন্ট ভ্যারাইটি, এগুলোই 500 থেকে 600 টাকা করে দাম রেখেছে দাদা। আম গাছেরও 7 থেকে 8 রকমের ভ্যারাইটি এই স্নেহা নার্সারিতে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। ভ্যারাইটি রাখছো বলো তো নাম? আমের কাটিমন হবে, আম্রপলি হবে, রত্না হবে, জ্যোতি হবে, তারপরে আমের 12 মাসটা হবে, তারপরে কি আছে মোটামুটি 10-12টা ভ্যারাইটি আছে। আচ্ছা 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 আচ্ছা। ওই মিয়াজাকি টিয়াজাকিগুলো হবে নাকি? হবে হবে। তারপরে তোমার গৌরমতি আছে? গৌরমতি বিদেশি চারা অনেকগুলো আছে, বাট ওগুলো এখনো চারা তৈরি, এখনো মাদার প্ল্যান্ট করে রেখেছে দেখলাম, তাই না? ওগুলো সব মাদার রাখা আছে, তাই না? তাহলে সামনের বছর মোটামুটি চারা তৈরি করা যাবে আর কি সব। বাড়িতে যারা রোজ ফুল দিয়ে পুজো করো ছাদেই কিন্তু লাগিয়ে নিতে পারো এই ডোয়ার্ফ ভ্যারাইটির শিউলি গাছ, শিউলি ফুল। জবা গাছেরও মেলা সম্ভার রয়েছে দেখতে পাচ্ছি। এখানে সব ফুলের এবং পিছনে সব ফলের চারা গাছ রয়েছে।
এখন এই মুহূর্তে এই নার্সারিতে চলছে গোলাপ গাছের উপরে সেল, যেটা আমাকে ভাই বলল। এইখানে যে গাছগুলো দেখছো তো সেগুলির দাম হচ্ছে 80 টাকা করে। তোমরা যারা বাড়িতে গোলাপ গাছ করবে তারা কিন্তু এখান থেকে গোলাপ গাছ সংগ্রহ করতে পারো। দেখো কত সুন্দর, কি সুন্দর পেটালসটা। এই যে গাছটি তোমরা দেখছো এটি টেবিল কামিনী নামে পরিচিত। এই গাছটি ঘরের সৌন্দর্য দুর্দান্ত কিন্তু বৃদ্ধি করে। তো নার্সারিটা মোটামুটি আমরা ঘুরে দেখলাম। ছোট্টর মধ্যে বেশ সাজানো গোছানো একটি নার্সারি। খুব বেশি দিন হয়নি এই নার্সারিটা এখানে ওপেন হওয়া, কিন্তু ইতিমধ্যে বেশ কালেকশন কিন্তু এই নার্সারিতে রয়েছে, ফল এবং ফুল দুটোই। তো আজকে আমি যে কারণের জন্য এখানে এসেছিলাম, যে রেয়ার কিছু ভ্যারাইটি কাগজ ফুল নেব, তো সেটাই এই মুহূর্তে এখনও পর্যন্ত দাদাদের স্টকে নেই, কিন্তু দাদারা বললেন যে খুব তাড়াতাড়ি কিন্তু কাগজ ফুলের উপরে বেশ কিছু স্টক তারা আনবেন। এছাড়া আমি আম এবং যে লিচু এই গাছগুলির যে ভ্যারাইটিগুলি হয়, যে রুফটপ যে ভ্যারাইটিগুলি হয় সেই সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। বেশ কিছু ভ্যারাইটি এখন ইতিমধ্যেই রয়েছে এবং পিছনে দেখছো তোমরা এগুলো কিন্তু মাদার প্লান্ট বসানো হয়েছে। এখান থেকে আগামী বছরে আশা করি এখান থেকে আমরা কিছু কালেকশন করতে পারবো। তো বাড়ির একদম কাছেই এই নার্সারিটা হয়েছে, খোঁজ পেলাম, চলে এলাম। তো বেশ ভালোই লাগলো, অভিজ্ঞতাটা খারাপ নয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, এবং যারা এই ছোট নলদার কাছে রয়েছে তারা কিন্তু সহজেই এখানে থেকে এসে গাছ সংগ্রহ করতে পারো। নার্সারি থেকে ফেরার সময় এই লাইলাক ফর্মোসা গাছটি আমি সংগ্রহ করে নিলাম। আমার কাছ থেকে এই গাছটির দাম নিয়েছিল 250 টাকা। তাহলে বছরের শুরুটাও কাগজ ফুল দিয়ে হলো। এর থেকে আর ভালো শুরু কি হতে পারে। সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্যে। ভালো থেকো, টাটা।